হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, আছি সাইপ্রাস থেকে। সাইপ্রাসে অলরেডি ১ মাস চলতেছে। তো আমি ভাবলাম সাইপ্রাস আসার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা রুমমেট ছিল বাংলাদেশে, আমরা একসাথে জব করতাম। তো হঠাৎ একদিন সে কল দিল যে, ভাই সাইপ্রাসে একটা সুযোগ আছে, আপনি তো বারটেন্ডার, বারটেন্ডারে এখানে লোক নিচ্ছে, আর আপনি চাইলে আসতে পারেন। তো সে অনুযায়ী আমি আমার ডকুমেন্ট জমা দিই। জমা দেওয়ার পরে 37 ডেজ, 37 দিনের সময় আমার একটা ইন্টারভিউ হয়। ওই ইন্টারভিউতে আমি সিলেক্ট হই না। পরবর্তীতে 2 মাস 13 দিন পরে আরেকটা ইন্টারভিউ হয়। ওই ইন্টারভিউতে আমাকে সিলেক্ট করা হয়। 800 ইউরো স্যালারি প্লাস ওভার টাইম প্লাস আরও কিছু বোনাস আছে, থাকা খাওয়া কোম্পানির। তো 2 মাস 13 দিন মানে প্রায় 73 দিনের মধ্যে সিলেক্ট হই। তো আমার ভিসা হইতে আরও সময় লাগে 43 দিনের মতো। তো 43 দিন পরে ভিসা হাতে পাই। ভিসা হাতে পাওয়ার পরে বাংলাদেশ থেকে ভিসা হাতে পাওয়ার পরে 1 সপ্তাহ সময় পাই। 1 সপ্তাহের মধ্যে সব কিছু গুছিয়ে বাংলাদেশ থেকে রওনা হই। আমার ট্রানজিট ছিল বাহরাইন। মোটামুটি 9-10 ঘন্টার জার্নি, বেশি না, গালফ এয়ারলাইনে আসা। তো আসার পরে হোটেলে সরাসরি আমাকে পিক করে নাই, আমাকে পিক করে আপনার এজেন্সি থেকে পিক করে হোটেলের কাছে ড্রপ করে দেন কিছু পেপার ওয়ার্কসের পরে ওই দিনে আমার ডিউটি দিয়ে দেয়। নর্মালি 2-1 দিন রেস্টেড থাকা যায়, মানে থাকার সুবিধা আছে অনেকের, বাট আমার জন্য সেটা পাইনি। আমি প্রথম দিনে এসে ডিউটি করা লাগছে। এটা একটা ভালো দিক যে এসে সাথে সাথে ডিউটি পাইছে। অনেকে আবার টেনশনে থাকে ডিউটি কি হবে না হবে। তো আমি এসে ডিউটি পাইছি এবং আমাকে কোম্পানি থেকে অ্যাকোমোডেশন এবং ফুড প্রোভাইড করে। হোটেলের পাশেই রুম হয়, গাড়ি লাগে না, 2-3 মিনিট আপনার হাঁটলে আসা যায় বাসায়। তো আমি বারটেন্ডার হিসেবে বর্তমানে পাপোসে একটা হোটেলে নিয়োজিত আছি। এতটুকু শেয়ার করার ছিল আপনাদের সাথে ফার্স্ট ভিডিও। তো পরবর্তী ভিডিও আমি হয়তো শেয়ার করব কীভাবে আসতে পারেন, প্রসেসিংটা কী, তারপর বর্তমানে কী কী কাজের চাহিদা আছে, এই বিষয়ের উপর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আশা করি যথেষ্ট সাড়া পাইলে এরকম একটা ভিডিও বানানোর খেয়াল আছে আমার।